চোখে পানি ঝরতেছিল। জিবরিল পিছে সালাম দিয়া ঢুকছেন, বলছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো আপনার চোখের পানি? এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, উর্দুর জগতে খুশির হুল্লোড় হইতেছে। খুশি আর খুশি, ইয়াসিনুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে। আপনি এখনো কাঁদেন কেন? বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি। ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? কে দেখা রাখবে? রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি আল্লাহর অঙ্গীকার না হতো যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, তাইলে এই উম্মত 1500 বৎসর পর্যন্ত চোখে দেখতো, বহুত আগে ধ্বংস হয়ে যেত, সমূলে ধ্বংস। আপনি কি মনে করেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, তারপরও জমিন থাকে দাঁড়ায় তার জায়গায়? কোরআন হাদিস ঘাটা দেখেন, সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, সন্তানের হাতে মা বাবার জান যাইতেছে। 500 টাকার জন্য সন্তান বাপকে গুলি করতেছে। মিডিয়ার কয়টা আসে, প্রত্যেক সন্তান 2500-এর যুবক তোমাদের পায়ে হাত রেখা বলে, আমি চিনি 2500। প্রবাসে কারা আছে এদেরকে আমি চিনি, খুব এদের সাথে আমার আসা যাওয়া হয়। যুবক তোমাদের পায়ে হাত রাখে, নেট শেষ হইতে দেরি, মা বাবার গলায় পাড়া দিয়া নেট কিনা নিতে দেরি করো না তোমরা। বাবা বিদেশে থাকে, প্রবাস জীবন কোন আনন্দের জীবন না। আরে নিজের দেশের ভিতরে তো জেলের জীবনও এর চেয়ে ভালো মনে হয় আমার কাছে প্রবাস জীবনের। প্রবাস জীবন কি কোনো জীবন? সারাদিন পরিশ্রম করে যখন বিকালে ফিরে আসে তো একটা শূন্যতার বালিশ নিয়ে ঘুমায় থাকে, শূন্যতার বালিশ। আমার ওয়াশ করতে হয় না, এখানে যা আছে পেন ড্রাইভ দেয়া, যদি আমি পুরা বাহির করে কম্পিউটারে দেখাইতে পারতাম কান্না, তাহলে এতটুকুই মনে হয় আমার জাতির জন্য যথেষ্ট ছিল। হাজারো কান্না আমার এখানে লুকানো আছে, হাজারো কান্না। কিন্তু যুবক বাবা প্রবাসে, হায় হায়, মোবাইলে অকথ্য ভাষায় বাবার সাথে ব্যবহার করতে দেরি করো না। কেননা বন্ধুর হাতে অ্যান্ড্রয়েড সেট, তোমার হাতে নাই। বন্ধুর কাছে বাইক, তোমার কাছে নাই বাইক। বাবার কাছ থেকে উসুল করার জন্য প্রবাসে থাকুক না কেন, সামনে পাইলে না জানি কি করতো, মোবাইলই গলার ভিতরে পাড়া দিয়ে আদায় করতেছে। কি রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি, রাগ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বহুত আগে ধ্বংস হয়ে যেতাম। আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, জবাব নিয়ে আসছে, লা ইউখসিকা ফি উম্মতি, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা। বন্ধু চলে আসেন, আমি দেখা রাখবো। আল্লাহ প্রতিশ্রুতি দিছে, তারপরেই বলছে মালাকুল মউত হাত রাখো, আল্লাহুম্মা ইলা রফিকিল আলা, তাইলে আমি আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ আমার উম্মতকে দেখা রাখবে। আজকেও আমরা টিকা আছি নবীজির কারণে। কোরআন বলে নবীজিকে আল্লাহ নিজে বলছেন আপনি এদের মাঝে থাকবেন, আমি এদেরকে সমূলে ধ্বংস করব, তো করব কি কইরা? এটা আপনি পাবেন তো পাবেন কি কইরা? আপনি বলবেন নবীজি কোথায় আমাদের মাঝে আছে? মদিনা মুনাফফারা এখনো আছে, হায়াতুল নবী এখনো জিন্দা আছে। সালাম দিলে শুনে, সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলে জবাব দেয়, এখনো হায়াতুল নবী না মামাতুল নবী? এখনো আমাদের মাঝে আছে, মদিনা মুনাফফারা আছে, যার কারণে আমরা বেঁচে গেছি। শুধু এখানেই তো শেষ না, ওলামা আমার কথা হয়তো নাও মানতে পারে, ইখতিলাফ করতে পারে। কবর থেকে সর্বপ্রথম উনি উঠবেন, ওনার আগে আল্লাহ কাউকে উঠাবেন না। উনি উঠবেন, জিবরিল আলাইহিস সালাম পর মারবে, ওনাকে উঠানো হবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য। উনি উঠেই বলবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? জিবরিল বলবে এইখানে উম্মত। মা শাক্কাল আরদ আহাদ, জমিন এখন পর্যন্ত কেউ ফাড়ে নাই, আপনার আগে কেউ উঠে নাই,
উম্মত উঠবে, আপনি এত চিন্তিত হয়েন না। চলেন মাকামে মাহমুদে, মাকামে মাহমুদে যাবে। রব্বে কাবার কসম, ওই চেয়ার আল্লাহর পাশে থাকবে, হাত রাইখা দাঁড়ায়া থাকবে। আল্লাহ বলবে বন্ধু বসেন, বলবে বসবো না। বলছে এটার মালিক আপনি। কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা নামাজের আযানের পরে দোয়া পর্যন্ত পড়ি, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাসহু মাকামান মাহমুদা। ওই চেয়ার আল্লাহর পাশে। কোন আল্লাহ? আমাদের মতো কোন আল্লাহ যার হাতে সবকিছু? পালতেছেন বিদায় লালিত হইতেছি, পালিত হইতেছি। ডেলি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন দেন, 1,60,000 শ্বাস প্রশ্বাস নিতে দেন। আমার কথা মানেন, শ্বাস ছাড়েন তো। আপনি জানেন না কোথা কখন ছাড়তেছেন, আপনি জানেন না কখন নিতেছেন, কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে। ফেরেশতা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ 1,65,000 বার মেসেজ থ্রো করেন, উতরুক আলী আব্দি আজাল, ছাড়া দে, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখা আসবে তোকে মেসেজ দিব, ছাড়বে তো টানতে দিবি না, টানবে তো ছাড়বে। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করে। দুনিয়ার বিজ্ঞান 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 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। 24 ঘন্টায় পুরা সপ্তাহে একবার, ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। আল্লাহ 24 ঘন্টায় 36 বার আমাদের ডায়ালিসিস করেন, 36 বার। যুবক, তুমি যৌবনের তরঙ্গে চলো। আমি তোমার পাও ধরবো না তো ধরবো কার পাও? আমি তো এই জন্যই তোমার পাও ধরবো যে রব 36 বার ডায়ালিসিস করে। এক ডায়ালিসিসে যদি 3000 টাকা হয় তো 36 ডায়ালিসিসে কত টাকা হয়? একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে দুনিয়াতে, 36 বার করলে কত ঘন্টা লাগতো? আল্লাহ কুদরত দিয়া করেন 36 বার ডায়ালিসিস, কিচ্ছু বলে না। হায় হায় হায়। তো যেটা বুঝাইতেছিলাম, নবীজি কিয়ামতের দিন উঠেই বলবে উম্মত কোথায়? হাউজে যাবেন, মাকামে মাহমুদে দাঁড়ায় থাকবেন, বসবেন। আল্লাহ বলবেন বসেন। আমাকে বসায় কি করতে চান? আমি বসলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। আমি বসে থাকলে মিজানের কাছে যায়, মিজানের কাছে যায় কে মনিটরিং করবে, কে দেখবে? পাল্লা সামনে ঝুঁকলো না পিছে, যদি সামনে না ঝুঁকে তো আমি সুপারিশের হাত উঠায় দিব। আপনারা বলছেন সালতুতা সাফি তুসাব্বা, আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি হাত পাতলে আপনি দিবেন, তো ওইখানেই হাত উঠায় দিব। আমি বসবো না, ওইখান থেকে তৃতীয় সিরাতে ছুটে যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দিব। জীবনে যদি একবারও পড়া থাকে, ওই আদর্শবান মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমি তো এই জন্যই কাঁদি, এই বড় মজমার ভিতরে একজনও পাইল জামাত কসমার রিস্ক فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, ২৫০০০-এর বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ বসতেছে, যদি শোনার সুযোগ থাকে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ হবে, কথাগুলো খুব ধ্যান খেয়াল একাগ্র চিত্তে শুনবো। কত অল্প সময় হবে, রাত্র 11:30 বাজতে চলছে। দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, এটা আমিও পছন্দ করি না। কথা খুব অল্প হবে, আর আশা করি যদি আমরা ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে দিলের কানে শুনি, তাহলে অল্প কথাই যথেষ্ট হবে। আর এটার প্রমাণ দিতে পারি আমি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলখের বাদশাহ ছিলেন, যেটা এখন ইরাকের অধীনে। আগে বিক্রমপুরেরও বাদশাহ ছিল। বিক্রমপুর তো বিরাট বড় একটা এলাকা না, ঠিক না? মুন্সিগঞ্জের অন্তর্ভুক্ত একটা এলাকা বিক্রমপুর। কিন্তু বিক্রমপুরের রাজা বীর বিক্রম বিক্রমপুরের বাদশাহ ছিলেন। ছোট ছোট এরিয়ার বাদশাহ হইতো। বলখের বাদশাহ ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। রাত্রে ঘুমন্ত ছিলেন। ছাদের উপরে জানি কে জোরে জোরে হাঁটতেছিল, তার পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছে, এত জোরে ছাদে অবেলা হাঁটে তো, এই গভীর রাত্রে হাঁটে তো, হাঁটে কে? নিয়ে আসো ডাইকা। তো নিয়ে আসছেন ডাইকা। জিজ্ঞাসা করছে, তুমি এত রাত্রে আমার ছাদে কি করো? তুমি তো কোনো প্রহরীও না, বা আমার নিকটতম কোনো ব্যক্তিও না, তোমাকে চিনিও না। তো বলতেছিল, বাদশাহ মহোদয়, উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলাম। তো বাদশাহ বলতেছিল, মাথা নষ্ট নাকি? উট হারায় গেছে, তালাশ করবে তুমি মরুতে, না হয় জঙ্গলে, ছাদে কিসের উট? তো বলছে, বাদশাহ মহোদয়, যদি আমি পাগল হই তাহলে আপনিও তো আমার সাথেই। বলছে, আমি তোমার সাথে কি করে? বলছে, আমি যদি ছাদে উঠ না পাই, তা আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। আজকে ওলিদের প্রথম সারিতে যতজন আছে, তার ভিতরে একজন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, যার কথা পড়লে, নসিহত শুনলে পাথরের মতো দিল গলা যেতে থাকে। তো কথা অল্প হোক, এটা আমি অল্প বলবো, তারপরে ইনশাআল্লাহ
এমপি মহোদয় কিছু কথা বলবেন, তারপরেই দোয়া হয়ে যাবে। মানুষ হিসাবে আমরা জন্ম নিছি তো বটে, কিন্তু নিজ ইচ্ছায় না, মালিকের ইচ্ছায়। মানুষ হিসাবে আমরা জন্ম নিছি বটে, কিন্তু নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছা। আর সত্য এটাই, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হতো আওয়াজ না, আওয়াজ না, বিলকুল কান দিয়ে শুনতে থাকেন। কারণ আমরা আসছি বিদায় বড় হুজুর যে বাড়িতে ঘুমাইতেছে এমন না, উনিও আমাদের সাথে আসছে। বড় হুজুর চিনেন? চিনেন তো না, খালি আমারই বলেন বড় হুজুর। আমাদের চেয়ে বড় হুজুর আছে যিনার 1,85,000 বছরের ইবাদত ছিল। কত? প্রত্যেক আকাশে ওনাকে বিশেষ একটা নামে ডাকা হতো। তর্জমা আমি করবো না, শুধু শোনায় দিয়ে চলে যাব। প্রথম আকাশে বলা হইতো ওনাকে আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, আজাজিল। সপ্তম আকাশে ওনাকে আজাজিল নামে ডাকা হতো। আমাদের এই মাদ্রাসায় পড়ানো হয় একটা কিতাব কারিমা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ফার্সিতে কবিতা। উনি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখারে কার। এত বড় উপাধির ব্যক্তিত্বকে শুধু অহংকার ধ্বংস করে আসছে। তাকাব্বর আজাজিল রাখারে কার, পসন্দান লানত গিরিফতারে কার। সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন। অফিল আরশি মকতুবুল ইবলিস। উনি আমাদের সাথে আসছেন। ওনার মিশনই হলো আমাদেরকে পথভ্রষ্ট করা, সত্যের থেকে সরায়া দেওয়া। বিদায় ওনার 24 ঘন্টা আমরা ঘুমাই, উনি ঘুমান না। আমরা খাই, উনি খান না। আমরা ক্লান্ত হই, ওয়ালাহু কারিন, আমার সঙ্গে যে আছে সে ক্লান্ত হয় না। আমি যত বড়, আমার সঙ্গেরটাও অত বড়। আমার সাথে যেটা আছে ওইটাও 100 দেশ ঘুরেই আমার সাথে আসছে। আমার সাথে যেটা আছে ওটাও মুফতি। এই জন্য বলতেছিলাম মেরে দোস্ত, মানুষ মানুষ হিসেবে জন্ম নিলে মানুষ হয় না। যদিও আল্লাহ সদিচ্ছায় মানুষ হিসাবে জন্ম দেন, কিন্তু মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হতো তাহলে যেই মানুষকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, এক ফোঁটা পানির থেকে এত ভালোবাসা দিলেন, সমগ্র সৃষ্টিকে যেই মানুষের জন্য আল্লাহ বিসর্জন দিলেন। রব্বে কাবার কসম, একজন মানুষ যখন সুবহানাল্লাহ বলে, এটার বিনিময়ে সে যা পায়, সমগ্র সৃষ্টি তার সারা জীবন আল্লাহর গুণগান গাক না, তাতে কি আসে যায়? এক যাররা পরিমাণ বিনিময় পাবে না। জিবরিল জান্নাতে যাবে না, মিকাইল জান্নাতে যাবে না, ইসরাফিল জান্নাতে যাবে না, আরশ বহনকারী ফেরেশতা জান্নাতে যাবে না। কোন ফেরেশতাই জান্নাতে যাবে না, তাদের কোনো বিনিময় নাই। আজকেও সেবা করতেছে, কালকেও সেবাই। এই জন্য বুঝাইতেছিলাম, যেই মানুষটাকে আল্লাহ নিজের কুদরতি হাতে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আরো কি কি দিলেন গণানোর সময় নাই। ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এর নিকৃষ্ট কোনোদিন ভূষিত করতেন না। তাহলে বোঝা গেল মানুষ জন্ম মানুষ হিসাবে নিলেই মানুষ হয়। অস্তিত্ব যদিও আল্লাহ মানুষ হিসাবে দিচ্ছেন, মানুষ নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। এটাই আল্লাহর দাবি। তোমাকে আমি মানুষ হিসাবে নিজ ইচ্ছায় অস্তিত্ব দিছি, তুমি তোমাকে মানুষের মতো মানুষ বানায়া আমার কাছে আসো। এটাই আল্লাহর দাবি। আল্লাহর দাবি পূরণ করা যেতে হবে। আল্লাহর দাবি পূরণ করা যে যাবে, আল্লাহর দাবি পূরণ করা যে যাবে, মানুষের মতো মানুষ হয়ে যে যাবে,
দুনিয়ার অবস্থান আল্লাহ কারো দেখবে না, রব্বে কাবার কসম। দুনিয়ার অবস্থান যদি আল্লাহ দেখতেন তাহলে বেলালের বাড়ি দেখা এখনো চোখে পানি আসতো না। প্রতিদিন হাজার হাজার মানুষ যায়। আমি 6 বার গেছি ইথিওপিয়া, 6 বার একবারও এমনও যায় নাই ইচ্ছা করছি আজকে কাঁদবো না, কিন্তু এখানে দাঁড়াইতে দেরি, চোখ যেন আমার অবছরে কখন কাঁদতেছিল আমিও জানি না। বেলালের বাড়ি দেখা কেউ চোখের পানি ঝরাইতো না, রাবেয়ার বাড়ি দেখা কেউ বিলাপ করতো না। আমি 6 বার রাবেয়ার বাড়ি দেখছি। ফেরাউনের কৃতদাসীর কবর দেখা কেউ চোখের পানি ঝরাইতো না। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ মানুষ হয় না। 2500-এর মানুষ একটু ভালো মতে বোঝা দেন, থাকার সুযোগ এখানে নাই, কেউ থাকবে না। দুনিয়ার অবস্থান কবরে চলবে না, যদি চলতো হায় হায় কত চিঠি না কবরে কাফনের ভিতরে যাইতো। কোন চিঠি আজ পর্যন্ত কবরে যায় নাই, কেউ দেয় নাই, কোনো আইডি দেয় নাই, কোনো পরিচয় দেয় নাই। ওইখানে কোনো পরিচয় চলবে না। হ্যাঁ, মানুষের মতো মানুষ যে হয়ে গেল, রব্বে কাবার কসম। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবরের পাশে নিতে দেরি, দুনিয়া সালাম দেখার না দেখ, কবর সালাম দিবে আর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়াসাদু ইউহাব্বিলু জিসমাকা নূরা, তো শরীর নূরানি হইতে দেরি হবে না। ওয়াসাদ রূহুকা ইলাল্লাহ, তো রূহ আল্লাহর সান্নিধ্যে যাইতে দেরি হবে না। তাসুরুহু গুদুওয়া ওয়া আশিয়া, তুই সকালে আল্লাহকে দেখবি, মজা শেষ না হইতে আবার বিকালে দেখবি, বিকালের মজা শেষ না হইতে আবার সকালে দেখবি। সত্য এটাই। 60-70 বছরের জীবন মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন নিজের ইচ্ছায়। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন নিজের ইচ্ছায়। মুসলমান হইলেই যদি মানুষ মুসলমান হইতো তাহলে কোরআনে এই চিৎকার কোনোদিন আসতো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জন্ম নেওয়া এক জিনিস আর নিজেকে মুসলমান হিসাবে গড়ে তোলা আরেক জিনিস। নাহলে আল্লাহ চিৎকার দিতেন না, কোরআন চিৎকার দিতেন না, আল্লাহর বাণী কোনোদিন চিৎকার দিত না। চিৎকার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। উম্মতে মুহাম্মাদি হইলেই উম্মতে মুহাম্মাদি হয় না। যদি হইতো তাহলে আল্লাহ রাসূল এই চিৎকার দিতেন না, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে অস্বীকার করলো। জিজ্ঞাসা করছেন, কে আপনাকে অস্বীকার করলো? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুকরণ করবে সে জান্নাতে যাবে, আর যে অনুকরণ করলো না ফাকাত আমা। মেরে আজিজো, সত্য এটাই। দুনিয়ায় কবর তো কম দেখি নাই, যতগুলা নবীর কবর দুনিয়াতে চিহ্নিত আছে, আলহামদুলিল্লাহ আমার এই 2 চোখ সব দেখা গেছে। 1.25 লক্ষ সাহাবার ভিতর থেকে হাতের করে গণলে হয়তো 2-1 হাজার দেখি নাই, বাকি সব তো আল্লাহ আমাকে চোখে দেখায় দিয়েছে। কোরআনে যত জাতির কথা লেখা আছে, যত ঐতিহাসিক জায়গার কথা লেখা আছে, কম তো দেখি নাই, হাতের করে গুনতে হবে কোনটা দেখি নাই, বাকি তো সব আল্লাহ দেখায় দিয়েছে। আমি তো চোখে দেখা বলতেছি আপনাদের, কিতাব পড়া। এই জন্য আমার এখানে ব্যথা বেশি। আমি কথা বলতে চাই ব্যথা নিয়ে। আমার জাতি যেন কিয়ামতের দিন আমার গলায় ফান্দা না দিতে পারে, রশি না দিতে পারে। এই জন্য আমি ফিরা বেড়াই, ঘুরা বেড়াই, নাহলে এটা আমার পেশা না। আমার জাতি যেন কিয়ামতের দিন আমাকে দাঁড় না করায় দিতে পারে যে উন্নত বিশ্ব ছাড়লা না, 7 মহাদেশ ঘুরা বেড়াইলা, আফ্রিকার জঙ্গল চৈসা বেড়াইলা, হায় হায় সাহারা মরুভূমি চষলা, তুমি তো আমাদের দুয়ারে এসে আমাদেরকে বুঝাইলা না। এই জন্য পায়ে ধরি, হাতে ধরি, যুবকদের পায়ে ধরি, এই জন্য, নাহলে কোনো দরকার ছিল না। মানুষ খায় তো খায় কতটুকু, পড়ে তো পড়ে কতটুকু, দুনিয়া কতটুকু ব্যবহার করে। সত্য তো এটাই, যতটুকু কামায় অতটুকু খাওয়া যায় না। 2
দুইজন ব্যক্তিত্ব আছে, ওনাদেরকে আমি প্রশ্ন করি, যতটুক কামায় অতটুক কি খাওয়া যায়? যতটুক কামায় অতটুক কি পড়া যায়? মানুষ যতটুকু জমা করে অতটুকু কি ভোগ করার সুযোগ পায়? কোনোদিন না। সত্য তো এটাই। মানুষ হিসাবে জন্ম নিলেই হবে না, মুসলমানের পরে অস্তিত্ব নিলেই হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইলেই হবে না। যদিও ওই উম্মতের বড় দাম, এই উম্মতের বড় বড় দাম। আমরা জানি না আমাদের দাম কত। শুনেন, এতটুক শুধু শুনায়া দিতেছি, এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না। এই উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। এই উম্মতকে ভরা ময়দানে আল্লাহ লজ্জিত করবে না। আমাদের নবীজি বলবে, আল্লাহ আমার উম্মতের হিসাব কোথায় নিবেন? আল্লাহ হাসবে আর বলবে, সবার যেমন তেমন। আমাদের নবীজি বলবে, আল্লাহ তাইলে তো আমার সমস্ত উম্মত আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে। আপনার সাথে না আমার অঙ্গীকার, লা ইউখজিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না। আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে, আমার মাথা নুয়ে যাবে, আমি লজ্জিত হয়ে যাব। আপনার অঙ্গীকার কোথায় থাকবে? তো আল্লাহ বলবে, বন্ধু আপনি বলেন হিসাব কিভাবে নিব? তো আল্লাহ আমাদের নবীজি বলবেন, আমাকে নিতে দেন। আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু উম্মতের আমলনামা যখন আপনি দেখবেন তো লজ্জায় আপনার মাথাও নত হয়ে যাবে। তখন কি আপনি লজ্জিত হবেন না? বলছে স্বাভাবিক। বলে তাইলে তো আমার অঙ্গীকার ঠিক থাকবে না। বিদায় বন্ধু, আমি সিদ্ধান্ত নিছি পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব কিতাব নিব। পর্দার ভিতরে কাউকে জানতে দিব না, আপনাকেও জানতে দিব না। বিদায় মানুষ হিসাবে অস্তিত্ব দিলেই মানুষ হয় না, নিজেকে করতে হয়। করার জন্যই এই জগৎটা। মার পেট ছিল দেহ করার জন্য। এই জন্যই মার পেটের থেকে যে পূর্ণতা নামিয়ে আসে, রব্বে কাবার কসম, দুনিয়া ঘুরা দেখছি কোন টেকনোলজি এখনো আসে নাই যে আর্টিফিশিয়াল চোখ লাগায় দিবে, দৃষ্টি শক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল পাক শক্তি লাগায় দিবে। হাত নিয়ে আসে নাই, হাত লাগায় দিবে। ওরকম হাত আল্লাহ বেকা দেখ, ওটার ভিতরে যে শক্তি আল্লাহ দিয়া দিছেন, মানুষের বানানোর হাতে ওর 100 ভাগের 1 ভাগ শক্তি হবে। আছে নাকি? হ্যাঁ, পঙ্গু হাসপাতালের সামনে যান, পাও বানায় লয়ে দিতে পারবেন, হাতও বানায় নিয়ে আসতে পারবেন, ঠিক না? ওটা আর্টিফিশিয়াল হাত, কিন্তু শক্তি নাই। মার পেট ছিল দেহর পূর্ণতার জন্য, আর এটা হলো মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আল্লাহ শরীরটা বানায় দিয়েছেন। আসেন আজকে অঙ্গীকার করি যে না, মানুষের মতো মানুষ হইয়া, মুসলমানের মতো মুসলমান হইয়া, আল্লাহ রসুলের উম্মতের মতো উম্মত হইয়া দুনিয়ার থেকে যাব। রাজি? ওয়াদা? বিলকুল। চলেন একটা রাস্তা দেখায় দেই কিভাবে হবেন। যদিও উর্দুতে কবিতাটা, আল্লাহ হাদিসে কুদসির তর্জমা। আল্লাহ বলে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমাদের মাঝে এক আদর্শকে আল্লাহ পাঠায় দিয়েছেন, মুহাম্মাদুর। করে বলেন মুহাম্মাদুর। 30 নে 120 নেকি আপনার আমল নামায় লেখা হবে। কোরআনে আছে মুহাম্মাদুর। আল্লাহ ওই আদর্শকে আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন। সৃষ্টির সর্দার। মানুষের জীবনী তো জন্ম থেকে লেখা শুরু হয়, মৃত্যুতে যে শেষ হয়, কিন্তু আল্লাহ তার বন্ধুর জীবনী লিখতে শুরু করছেন রোজে আজল থেকে। রোজে আজল থেকে। আজল 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 বোঝেন? রোজে আজল থেকে। আমি বলবো যতদিন থেকে আল্লাহ, ততদিন থেকে বন্ধুর আলোচনা।
সৃষ্টির 1000 বছর আগে, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আমাদের নবীজির 10টা নাম আল্লাহ রাখছেন, একটা হলো ইয়াসিন। 10টার ভিতরে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, বলে চিৎকার দিছেন ইয়াসিন, কসম খাইছেন আল কোরআনিল হাকিম। তারপরে আল্লাহ বলতেছেন কোরআন আমাকে বুঝায়। ওই সময়ও আমাদের নবীজি মনে হয় আল্লাহর সামনে বসা ছিলেন, কিন্তু কোন রূপে ছিলেন এটা নিয়ে তর্ক বিতর্ক আমার নাই। ছিলেন, নাইলে কোরআন কেন বলে ইন্নাকা? আরবি গ্রামার ওই ব্যক্তিকেই বলা চলে যে সামনে বসা উপস্থিত, নাইলে বলতে হতো ইন্নাহু। আল্লাহ বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি নবী হিসাবে প্রেরিত, যার জীবনী, যার আলোচনা সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে ওই আদর্শবান ব্যক্তিটাকে আমাদের ভিতরে পাঠাইছেন। আর যিনি সারাটা জীবন আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছেন। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছেন মা যালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছে উম্মতের জন্য চোখের পানি থামে না। উম্মতের জন্য চোখের পানি যা শুকায় না। 2500 মানুষ বুঝবে কি বুঝবে না আমি জানি না। যখন মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে ঢোকেন নাই, আল্লাহ বলছে মালাকুল মউত যাও আমার বন্ধুর কাছে, প্রথমে ঘরে ঢুকার অনুমতি নিবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। ঘরে ঢুকার পরে আবার অনুমতি নিবে, বুকে হাত রাখতে বললে রাখবে, নাইলে ফিরা চলে আসবে। ঢুকছেন ঘরে অনুমতি নিয়া, বলছে বুকে হাত রাখবো, চোখে পানি ঝরতে ছিল। জিবরিল পিছে সালাম দিয়া ঢুকছেন, বলছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো আপনার চোখের পানি? এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, উর্দুর জগতে খুশির হুল্লোড় হইতেছে। খুশি আর খুশি, ইয়াসিনুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে। আপনি এখনো কাঁদেন কেন? বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি। ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? কে দেখা রাখবে? রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি আল্লাহর অঙ্গীকার না হতো যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, তাইলে এই উম্মত 1500 বৎসর পর্যন্ত চোখে দেখতো, বহুত আগে ধ্বংস হয়ে যেত, সমূলে ধ্বংস। আপনি কি মনে করেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, তারপরও জমিন থাকে দাঁড়ায় তার জায়গায়? কোরআন হাদিস গাইটা দেখেন, সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, সন্তানের হাতে মা বাবার জান যাইতেছে। 500 টাকার জন্য সন্তান বাপকে গুলি করতেছে। মিডিয়ার কয়টা আসে? প্রত্যেক সন্তান 2500-এর যুবক তোমাদের পায়ে হাত রেখা বলে আমি চিনি। 2500 প্রবাসে কারা আছে এদেরকে আমি চিনি, খুব এদের সাথে আমার আসা যাওয়া হয়। যুবক তোমাদের পায়ে হাত রাখি, নেট শেষ হইতে দেরি, মা বাবার গলায় পাড়া দিয়া নেট কিনা নিতে দেরি করো না তোমরা। বাবা বিদেশে থাকে, প্রবাস জীবন কোন আনন্দের জীবন না। আরে নিজের দেশের ভিতরে তো জেলের জীবনও এর চেয়ে ভালো মনে হয় আমার কাছে প্রবাস জীবনের চেয়ে। প্রবাস জীবন কি কোনো জীবন? সারাদিন পরিশ্রম করে যখন বিকালে ফিরে আসে তো একটা শূন্যতার বালিশ নিয়ে ঘুমায় থাকে, ও শূন্যতার বালিশ। আমার ওয়াশ করতে হয় না, এখানে যা আছে পেন ড্রাইভ দেয়া, যদি আমি পুরা বাহির করে কম্পিউটারে দেখাইতে পারতাম কান্না, তাহলে এতটুকুই মনে হয় আমার জাতির জন্য যথেষ্ট ছিল। হাজারো কান্না আমার এখানে লুকানো আছে, হাজারো কান্না। কিন্তু যুবক বাবা প্রবাসে, হায় হায়, মোবাইলে অকথ্য ভাষায় বাবার সাথে ব্যবহার করতে দেরি করো না। কেননা বন্ধুর হাতে অ্যান্ড্রয়েড সেট, তোমার হাতে নাই। বন্ধুর কাছে বাইক, তোমার কাছে নাই বাইক। বাবার কাছ থেকে উসুল করার জন্য প্রবাসে থাকুক না কেন, সামনে পাইলে না জানি কি করতো, মোবাইলই গলার ভিতরে পাড়া দিয়ে আদায় করতেছে। কি রাগ হয়ে গেলাম? পায়ে হাত রাখি, রাগ হলো।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহলে বহুত আগে ধ্বংস হয়ে যেতাম। আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, জবাব নিয়ে আসছে, লা ইউখসিকা ফি উম্মতি লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা। বন্ধু চলে আসেন, আমি দেখা রাখবো। আমি আল্লাহ প্রতিশ্রুতি দিছে, তারপরেই বলছে মালাকুল মউত হাত রাখো, আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা। তাইলে আমি আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ আমার উম্মতকে দেখা রাখবে। আজকেও আমরা টিকা আছি নবীজির কারণে। কোরআন বলে নবীজিকে আল্লাহ নিজে বলছেন, আপনি এদের মাঝে থাকবেন, আমি এদেরকে সমূলে ধ্বংস করব। তো করব কি কইরা? এটা আপনি পাবেন তো পাবেন কি কইরা? আপনি বলবেন নবীজি কোথায় আমাদের মাঝে আছে? মদিনা মুনাওয়ারা এখনো আছে, হায়াতুন নবী এখনো জিন্দা আছে। সালাম দিলে শুনে, সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলে জবাব দেয়, এখনো হায়াতুন নবী না মামাতুন নবী? কোনটা? হ্যাঁ, এখনো আমাদের মাঝে আছে, মদিনা মুনাওয়ারা আছে, যার কারণে আমরা বেঁচে গেছি। শুধু এখানেই তো শেষ না, ওলামা আমার কথা হয়তো নাও মানতে পারে, ইখতিলাফ করতে পারে। কবর থেকে সর্বপ্রথম উনি উঠবেন, ওনার আগে আল্লাহ কাউকে উঠাবেন না। উনি উঠবেন, জিবরিল আলাইহিস সালাম পর মারবে, ওনাকে উঠানো হবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য। উনি উঠেই বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? হায় হায়, জিবরিল বলবে এইখানে উম্মত। মা শাক্কাল আরদ আহাদ, জমিন এখন পর্যন্ত কেউ ফাড়ে নাই, আপনার আগে কেউ উঠে নাই, উম্মত উঠবে, আপনি এত চিন্তিত হবেন না। চলেন মাকামে মাহমুদে, মাকামে মাহমুদে যাবে, রব্বে কাবার কসম, ওই চেয়ার আল্লাহর পাশে থাকবে, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বন্ধু বসেন। বলবে বসবো না। বলছে এটার মালিক আপনি। কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা নামাজের আযানের পরে দোয়া পর্যন্ত পড়ি, আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাসহু মাকামান মাহমুদা। ওই চেয়ার আল্লাহর পাশে। কোন আল্লাহ? আমাদের মতো? কোন আল্লাহ? যার হাতে সবকিছু। পালতেছেন বিদায় লালিত হইতেছি, পালিত হইতেছি। ডেলি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন দেন, 1,60,000 শ্বাস প্রশ্বাস নিতে দেন। আমার কথা মানেন, শ্বাস ছাড়েন তো? আপনি জানেন না কোথায় কখন ছাড়তেছেন, আপনি জানেন না কখন নিতেছেন, কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে। ফেরেশতা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ 1,65,000 বার মেসেজ থ্রো করেন, উতরুক ওয়ালি আব্দি আজাল, ছাড়া দে, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখা আসবে তোকে মেসেজ দিব, ছাড়বে তো টানতে দিবি না, টানবে তো ছাড়বে। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করে। দুনিয়ার বিজ্ঞান 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 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। 24 ঘন্টায় পুরা সপ্তাহে একবার, ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। আল্লাহ 24 ঘন্টায় 36 বার আমাদের ডায়ালিসিস করেন, 36 বার। যুবক, তুমি যৌবনের তরঙ্গে চলো, আমি তোমার পাও ধরবো না তো ধরবো কার পাও? আমি তো এই জন্যই তোমার পাও ধরবো যে রব 36 বার ডায়ালিসিস করে। এক ডায়ালিসিসে যদি 3000 টাকা হয় তো 36 ডায়ালিসিসে কত টাকা হয়? একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে দুনিয়াতে, 36 বার করলে কত ঘন্টা লাগতো? আল্লাহ কুদরত দিয়া করেন 36 বার ডায়ালিসিস, কিচ্ছু বলে না। হায় হায় হায়। তো যেটা বুঝাইতেছিলাম, নবীজি কিয়ামতের দিন উঠেই বলবে উম্মত কোথায়? হাউজে যাবেন, মাকামে মাহমুদে দাঁড়ায় থাকবেন, বসবেন না। আল্লাহ বলবেন বসেন। আমাকে বসায় কি করতে চান? আমি বসলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। আমি বসে থাকলে মিজানের কাছে যায়, মিজানের কাছে যায় কে মনিটরিং করবে, কে দেখবে? পাল্লা সামনে ঝুঁকলো না পিছে, যদি সামনে না ঝুঁকে তো
আমি সুপারিশের হাত উঠায় দিব। আপনারা বলছেন সালতুতা শাফি তুসাব্বা, আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি হাত পাতলে আপনি দিবেন, তো ওইখানেই হাত উঠায় দিব, আমি বসবো না। ওইখান থেকে তৃতীয় পুলসিরাতে ছুটে যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায় দিব, জীবনে যদি একবারও পড়া থাকে। ওই আদর্শবান মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমি তো এই জন্যই কাঁদি, এই বড় মজমার ভিতরে একজনও পাবো না। এইখানে পাবো যুবক সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে গুগলের ভিতরে, যে স্টাইল ওর পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দিয়া নিয়ে নেয়, পরের দিন সকালবেলা যায় সেলুনে আর যে বলে তোমার এই দোকানের ডিজাইন চলবে না, আমি চয়েস করে স্ক্রিনশট দিয়া ডিজাইন নিয়ে আসছি, এই ডিজাইনে আমার চুল কাটা দিবে, টাকা কত নিবে এটা প্রশ্ন না। হয় যুবক তোর পায়ে হাত রাখা বলি, তুই যদি জীবনে একদিন সেলুনে যায় বলতি যে আজকে আমার ডিজাইন না তোমার ডিজাইনও না, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডিজাইনে আমি চুল কাটতে চাই, যদি বলে কেন, বলে কিয়ামতের দিন যখন দেখা হবে বলতে তো পারবো সারা জীবন তো আপনার ডিজাইনে কাটতে পারি নাই, আপনার ডিজাইনে কাটতে পারি নাই, একবার আপনার ডিজাইনে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। এই জন্য তো আসেন, মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে। কিন্তু আমি মানুষের মতো মানুষ বানাবো কিভাবে? মডেল কোথায়? মডেল কোথায়? আদর্শ কোথায়? নমুনা কোথায়? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আসেন আল্লাহ রসুলের আদর্শকে শিখি, আদর্শবান মানুষ হই। কবরে যখন যাব ইনশাআল্লাহ কবর সেলুট দিবে, এতে কোনো কি কোনো সন্দেহ নাই। এই জন্য শিখবেন। হ্যাঁ, কোত্থেকে? গুগল থেকে? কোত্থেকে? আমাদের মেয়র সাহেব বলতেছিল দুনিয়া হয়তো বলবে যে এই মাদ্রাসাগুলা লাভ কি, মাদ্রাসা কি বানায়? আমিও বলবো মাদ্রাসা কি বানায়? মাদ্রাসা ইঞ্জিনিয়ার বানায় না, মাদ্রাসা ডাক্তার বানায় না, মাদ্রাসা আর্কিটেকচার বানায় না, দুনিয়ার কোনো জিনিস বানায় না। কিন্তু মেয়র সাহেবের কথাটা ভালো লাগছে, মাদ্রাসা সুপারিশি বানায়, সুপারিশি। বাংলাদেশে একটা রুলস আছে, সমস্ত আদালত থেকে যে বিতাড়িত হয়ে গেল, ফাঁসির আসামি হিসাবে প্রমাণিত হইল যে তার ফাঁসি অবধারিত, শুধু একটা জায়গা খালি থাকে, যেইখানে যদি সে মানায় নিতে পারে একটা জায়গা তার জন্য বাংলাদেশে থেকে যায়, কিন্তু ওইটাও সে বাধ্য না। প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা, এই একটা ক্ষেত্রই বাকি থাকে। প্রেসিডেন্ট যদি তাকে জীবন ভিক্ষা দেওয়া যায় তো হাইকোর্টেরও বলার কিছু থাকে না, জজ কোর্টেরও বলার কিছু থাকে না, সুপ্রিম কোর্টেরও বলার কিছু থাকে না, প্রধান বিচারপতিরও বলার কিছু থাকে না, প্রধানমন্ত্রীরও বলার কিছু থাকে না, কারো বলার কিছু থাকে না। কেননা উনি ওয়ালি নোয়াল, উনি মাফ করে দিছে তো মাফ, কিন্তু উনি বাধ্য না। কিন্তু হ্যাঁ, কিয়ামতের মাঠের দিন আল্লাহ ওয়ালি নোয়াল, মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আজকের সুপারিশ কবুল হতেও পারে, নাও হতে পারে, দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কালকে যাদেরকে আমরা সুপারিশের অধিকার দিব তাদের সুপারিশ আমরা গ্রহণ করব। এই জন্যই তো আমি সারা বাংলাদেশে বলি, আপনি আলেমের পিছে চলেন, চলতে না পারেন পায়ে হাত রাখা বলি, কোনোদিন আঙ্গুল উঠায় না। কেননা এটা বলেই শেষ করে দিতেছি, এই উম্মতে জাহান্নামের সিদ্ধান্ত হইলেও ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। এটা এই উম্মতের জন্য, ডাইরেক্ট জাহান্নামে সিদ্ধান্ত হওয়ার পরেও কি করবে না? পাঠাবে না। যেমন আছে থানা আলারা ধরা নিয়ে যাইতে পারে, কিন্তু ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না। পাঠাইতে হলে যেতে হবে কোথায়? আদালতে। আদালতের অধিকার হলো জেলে পাঠানো, থানা পাঠাইতে পারবে না। সে তার কাস্টডিতে রাখতে পারবে, হাজতে রাখতে পারবে, কিন্তু জেলে না। জেল তো পাঠাবে আদালত। এই উম্মতের সিদ্ধান্ত হলো ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করবে না, এক জায়গায় দাঁড় করায় দিবে, একত্রিত করবে। সেটা হলো ওই জায়গায় যেই জায়গা দিয়ে এই উম্মতের আলেমরা জান্নাতে। একজন হাফেজ 10 জনকে নিয়ে যাবে, কত অজাবালাকুল জান্নাহ।
একটু আগে বলছিলাম না, মনে হয় বলি না, একজন হাফেজকে প্রটোকল দিবে 490 কোটি ফেরেশতা, গার্ড অব অনার দিবে 490 কোটি ফেরেশতা। এই জন্য মেরে দোস্ত, আলেমরা যখন যাবে আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো, তো সবাই ধরবে। 2500 আল্লাহরা 2500 আল্লাহদেরকে ধরবে। কই যাও 2500-এর ছিলাম। আল্লাহ নাকি আপনাদেরকে সুপারিশের অধিকার দিছে, তো আলেমরা বেকা হয়ে বসবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না কেন? সব তো 2500-এর মানুষ, এদেরকে না নিয়ে যাই তো যাই কোথায়? তো আল্লাহর রহমতে জোশ আসবে, আল্লাহ বলবে যে যাকে চাও নিয়ে যাও। আমি তো বলি আমার জাতি যদি আলেমদের পিছনে পড়তো তাহলে আমরা 18 কোটি, বাংলাদেশে যত হাফেজ আলেম আছে আমাদের বাগে মাত্র 70 জন করে পড়ে, 70 জন। বাকি 400-330 জন আমাদেরকে বাহির থেকে আনতে হবে কোটা পুরাণের জন্য। একজন আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে। এর জন্য নবীর আদর্শ আলেমদের কাছ থেকে শিখবো। শিখবেন? পাক্কা ওয়াদা? কোনদিন আঙ্গুল উঠাবেন না তো? পাক্কা? না মানেন ওটা ভিন্ন কথা, কিন্তু আঙ্গুল উঠেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। জমিনে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই, কাহিনী লম্বা হয়ে যাবে। যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন না, আসসালাহ আসসালাহ, নামাজ। ওমা মালাকাত আইমানুকুম, নামাজ। আর অধীনস্থ মানুষের সাথে ভালো ব্যবহার, তোমার অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো। আর 5 ওয়াক্ত নামাজ, আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। পাক্কা? কেউ উঠাউঠি করবো না, পায়ে হাত। এমপি মহোদয় অল্প সময় কিছু বলবেন, তারপরে দোয়া হয়ে যাবে, উঠে চলে যাবেন। হ্যাঁ, এই যে উঠতে শুরু করছেন ভালো লাগে না? আরে আল্লাহ সিন্নি নিয়া তো যান। দুনিয়া মাদ্রাসার তো দিবে না। সভাপতি যদিও মেয়র সাহেব, কিন্তু প্যাকেট পকেট তো বানায় নাই আপনাদের জন্য, ঠিক না? আবার রাত যাতে না হয়ে যায়, প্যাকেট পকেট দিবে না, কিন্তু আল্লাহ দিবে। পরিসমাপ্তিতে আল্লাহ ঘোষণা দিবে, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। এই জন্য কেউ উঠবো না। উঠবেন? এটা আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম। আপনাদেরকে মাওলানা সাহেব যেটা বুঝিয়েছেন আমাদের কথা বলে, সেটা আপনারা যদি মনের প্রাণে বুঝে থাকেন তাইলে আজকের এই আয়োজন সম্ভব। এই আয়োজন সম্ভব। মাওলানা সাহেব দোয়া করবেন কবরবাসীর জন্য। স্বার্থ সিদ্ধিতা যেখানে আসে, স্বার্থ সিদ্ধিতা যখন আসে তখন আর মানে না, তখন খালি নিজের স্বার্থটা দেখে, আর কিচ্ছু দেখে না। যা হোক, যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম আপনাদেরকে, আল্লাহকে যত মানবো, রসুলকে যত মানবো, তত বেশি দুইজনের কাছে হবে। আর যে যত কাছে হয় সে তত বেশি উপকৃত হয়। সে তত বেশি উপকৃত হবে। মানবে কিভাবে ওই পদ্ধতিও বলে দিছেন, যেন সব সময় সজাগ থাকি, ঘুমায়া না যায়, এই ব্যবস্থাও করে দিছেন। এই যে শাবানের মাসটা চলতেছে, রজব চলে গেছে, শাবান চলতেছে, সামনে রমজান আসতেছে, আগামী শুক্রবারে দিন গিয়া রাত্রে শবে বরাত হবে। শাবান মাস আসছিল, যে ক্লিনের মাস, দান খয়রাতের মাস, সৎকার মাস।
আর বিশেষভাবে যদি দেখা যায় তাহলে শাবানই জাকাতের মাস, জাকাত দেওয়ার মাসই শাবান। সব কিছু গুছানের মাস শাবান আর রজব আর শাবান। কেননা রমজানে যেন ইবাদত ব্যতীত আর কিছুর জন্য কোনো সময় না থাকে, প্রয়োজন না হয়। রমজানে যেন কোথাও কোনো প্রয়োজনে সময় ব্যয় না হয়। হ্যাঁ, একান্ত জটিল প্রয়োজন চলে আসলো হঠাৎ, ওটা ভিন্ন কথা। কিন্তু রমজান পুরো ফারেক হওয়ার মাস, পুরো ফারেক হয়ে যাবে। এই 2 মাসে লেন দেন যত কিছু আছে, দেওনা পাওনা সব ক্লিয়ার করা, হাট বাজার যা করার, কাপড় চোপড় সব কিছু কমপ্লিট করা, রমজান ঢুকবে তো আখেরাতের কামার জন্য কাছা দিয়ে নেমে যাবে, কবরে গামছা বাঁধা নেমে যাবে। নিয়ম এটাই ছিল। এই জন্যই 2 মাস, এই জন্যই 2 মাস প্রস্তুতির মাস ছিল। কিন্তু ওই যে সারা বছর যেমনি চলে, রমজান অমনি চলবে। শাবান রজব অমনি, রজব চলে গেছে, শাবান চলতেছে, ওটা অমনি চলবে। শাবান চলে গেছে, আজকে 8 তারিখ শাবানের, এটাও চলে যাবে। আগের সিস্টেম, এই সিস্টেম চেঞ্জ হয় না। তো আল্লাহর যত বেশি হুকুম মানবে তত বেশি কাছে হবে। আর হুকুম মানার পদ্ধতিও শিখাইয়া দিছেন। আবার সব সময় সজাগ রাখার লোক নির্ধারণ করে দিছেন, লোক নির্ধারণ করে দিছেন, লোক নির্ধারণ করে দিছেন। লোক নির্ধারিত পদ্ধতি বিলকুল সুস্পষ্ট, কি পদ্ধতি হবে। আবার এর ভিতরে বড় বড় সুযোগ দিয়ে দিছেন, বড় বড় সুযোগ ঢুকাইয়া দিছেন, যাতে একদিনে 100 দিনের কামাই হয়, এক রাত্রে জিন্দেগির কামাই হয়, রেখা দিছেন। এই জন্য মেরে দোস্ত, সজাগ হই, সজাগ। আজকে তো সজাগ করা হইতেছে, একদিন আমি নিজে নিজে সজাগ হয়ে যাব। হ্যাঁ, নিজে নিজে সজাগ হব, কিন্তু কাজে দিবে না। আজকে সজাগ করা হইতেছে, আমি সজাগ হইতেছি না। একদিন আমি সজাগ হব, কিন্তু কোনো সুযোগ থাকবে না। নাহলে আপনি একটা কথা ভাবেন, এত ছোট জীবন দিয়া জান্নাতের মজা কি জানেন? কয়টা? জান্নাতের মজা 2টা। কয়টা? সবচেয়ে বড় মজা এই 2টা। মজা বোঝেন তো, স্বাদ বোঝেন তো। প্রথম মজা হইল মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা হলো চোখে যেটা লাগবে ওটা মিলবে, ওটা আপনার। চোখে লাগছে তো কি, আজকাল অনেক কিছু চোখে লাগে। বেশি দেখলে গালি দেয়, জুতা দেখায়, হাত বাড়ালে চুর পোয়া বাড়ি দেয়, ঠিক না? কি চোর কয়, ডাকাইত কয়, ঠিক না? অ্যাকশন শুরু হয়, ঠিক না? চোখে কিন্তু অনেক কিছুই লাগে, ঠিক না? নাহলে কয় কেন, বুড়া হইলে কি, মনটা কি বুড়া হয়েছে নাকি? চোখে লাগে কিন্তু তাকান যায় না, ঠিক না? জান্নাতে এরকম না। জান্নাতে দ্বিতীয় মজা তালুদ্দু আয়ুনুকুম, যা চোখে লাগবে তোমার, জান্নাতের মজা। আর জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার। কম
কমসে কম সপ্তাহে একবার হলেও দেখবে। আর আল্লাহকে যখন দেখবে ইসদাদা হুসনা ওয়া জামালা, তো হোসনও বেড়ে যাবে, রূপও বেড়ে যাবে। মানুষ জিজ্ঞাসা করবে কালকে দেখলাম, আজকে তো তোমার অন্যরকম দেখা যায়। তো বলবে সুরনা রব্বানা, কালকে আল্লাহর সাথে দেখা হয়েছিল, এই জন্য রূপ বেড়ে গেছে। আবার দুনিয়ায় একটা দেখতে দেখতে বিরক্তি হয়ে যায়। এটা বাড়িতেও আছে, মাঝে মাঝে কয় দূর সরো তো, ঠিক না? একটা দেখতে দেখতে কি হয়ে যায়, আপনার বিরক্ত হন, হেও বিরক্ত হয়। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে গেট আপ চেঞ্জ হবে, পুরো গেট আপ চেঞ্জ। প্রতি শুক্রবারে আবার ব্র্যান্ড নিউ হবে, যাতে পুরান আপনাকে বলতেই না পারে। 2 সপ্তাহ যেতে দিবে না আল্লাহ, এর আগেই চেঞ্জ করে দিবে। দুইজনই চেঞ্জ হবে। কেউ যে না বলতে পারে দূর পুরানটাই তো, এক মডেলই তো, হ্যাঁ, এটা যেন না বলতে পারে। প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। সত্য এটাই, মিলবে যত বেশি আল্লাহর কাছে হবে, রসুলের কাছে হবে। এই জন্যই ব্যবস্থাপনা দিছেন, এই জন্যই আবাদত দিছেন, জিকির দিছেন, তেলাওয়াত দিছেন, তসবিহ দিছেন, তাহলিল দিছেন, দান দিছেন, খয়রাত দিছেন, যাকাত দিছেন, আবার মাসও দিছেন। কিন্তু আফসোস তো এখানে সজাগার কয়জন? বেশিরভাগই তো আমরা ঘুমন্ত। শতকরা একজনও তো সজাগ না। লাখে 2-4-5 জন পাওয়া যাবে, বাকি তো আমরা সব ঘুমান্ত। এই জন্য আসেন, শাবান মাসটা চলতেছে, আবার দেখতে দেখতে শেষ হয়ে রমজান চলে আসবে যদি আল্লাহ বাঁচায় রাখে। এই জন্য রমজানের প্রস্তুতি স্বরূপ শাবান মাসটায়, রমজান মাসের জন্য যা প্রয়োজন, ঈদের জন্য যা প্রয়োজন, আরে এখন কিনলে তো আপনি বীর ছাড়াও কিনতে পারতেছেন, 2 পয়সা সস্তায়ও কিনতে পারতেছেন। কিন্তু কেন যে বোঝে না, এটাও বুঝি না। বীর বাটটাই মনে হয় আমরা পছন্দ করি, 2 পয়সা বেশি যাক ওটাই পছন্দ করি। নাইলে এই 2 মাসে যদি বাজার সাজার হয়ে যেত, তাহলে কিন্তু বীরবারটা ছাড়াও কিনা যেত। কি 10টা দেখে একটা কিনা যেত, ঠিক না? সবাই যখন রমজানে হুমরি খায়া পড়ে, তো দোকানদাররাও এরকম বাবলয় যে বিনা পয়সায় দিতেছে। মাঝে মাঝে আমরা রাস্তাঘাটে দেখি সিএনজি নিতে হয়, তো সিএনজি দেখি, এটা চোখে দেখা বলতেছি। সিএনজিতে যখন ঢুকি তো রাত্র হয় 2টা-3টা হয়। আজকে রাত্র আমি 4:30টায় ঢুকছি ঢাকা শহরে, তো রাত্র হয়তো তো খোঁচাইতে উঠায় লাগায় দেয় না। ও বাবু এরকম দেখায়, মনে হয় যে বিনা পয়সায় দিতেছে। কি হ্যাঁ, আবার 10 টাকা বকশিস না দিলে বনাটের কাছেও যায় না। ঘুষ সব জায়গায় আছে, ঘুষ পদ্ধতি ভিন্ন আর কি। যা দেখেন 1000 গাড়ি ঢুকছে, 500 গাড়ি ঢুকছে, 10,000 করে কত, 10 টাকা করে কত হইলো? হ্যাঁ কন্যা তুমি 100 গাড়ি ঢুকছে, মনে করেন 10 টাকা করে কত? 10,000। না না না, ঠিকই আছে, 1000। 100 গাড়ি তো ঢুকে না, 500-700 গাড়ি ঢুকে, তাহলে বেতনও পায়, কর্মচারী রেটও পায়, ঠিক না? তো বাপভঙ্গি এরকম দেখায় যে বিনা পয়সায় দিতেছে। কি বিনা পয়সা দিতেছে? মাঝে মাঝে বলতেও হয়,
কিরে ফাও দিলি নাকি? তোর বাপ ভঙ্গিতে তো বোঝা যায় ফাও দিলি। তা আপনি তো ওই সময় দোকানে যে হুমরি খেয়ে পড়বেন, যেই সময় সেলসম্যানরা এরকম ভাব দেখাবে, একটাতে দুইটা দেখাইতে দিবে না, 5টা গাড়িটা গাঁটতে দিবে না, 2টা দেখলেই বা নিলে নেড়ে যান, মনে হয় যে মাংনা দিবে। আমরাও অভ্যস্ত হয়ে গেছি, আমরাও ধাক্কা খাইতে অভ্যস্ত হয়ে গেছি। আরেকটা তো বলাই যায় না, বলতে গেলে হিতে বিপরীত হইতে পারে। মা বোনরা মনে হয় বীরবারটাই পছন্দ করে। কি বীরবারটাই পছন্দ করে? নাইলে ঈদের বাজার এখন করে না কেন? ওই চান্দ্রাইতেই করবো কেন? শেষ 10 দিনই করবে কেন? রমজানই করবে কেন? অথচ রমজানে করার তো যেটা দরকার ছিল এটা তো করেই না। দোতালার উচিত ছিল 3 তালা অথবা নিচতলা আলাকে বলা, তুমি ইফতারি পাকাও না, আমি পাকামো। কেন? শুনছি 1 ডোক পানি দিয়ে ইফতার করাইলে নাকি জাহান্নাম থেকে মুক্তি মিলে, তো আমি ডেলি তোমার জন্য ইফতারি বানায় পাঠাবো, আমার জাহান্নাম থেকে মুক্তি মিলবে। তাইলে এটা করতো।